তেলের পরিবর্তে এখন পানি শোধনাগার রক্ষায় মরিয়া মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষজ্ঞরা বলছেন, মরুভূমি আচ্ছাদিত অঞ্চলটির লাইফলাইন বিভিন্ন ডিস্যালিনেশন প্ল্যান্ট। সরকারি উদ্যোগে সমুদ্রে লবণাক্ত পানি পরিশুদ্ধ করে পাঠানো হয় বসতবাড়ি, হাসপাতাল সহ সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে। তাই গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় হামলা হলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে উপসাগরীয় দেশগুলোয়। কয়েকদিনের মধ্যে বিমান মানবহীন হতে পারে দুবাইয়ের মতো বিশাল শহর। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। ইরানের সাথে যুদ্ধে হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির শিকার বহু জ্বালানি স্থাপনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, তেল নয়, পানি শোধনাগারগুলো টিকে থাকার উপরেই নির্ভর করছে উপসাগরীয় দেশগুলোর ভাগ্য। মধ্যপ্রাচ্যের এ অঞ্চলটিতে তীব্র তাপমাত্রা, অল্প বৃষ্টিপাত আর ঝাঁ চকচকে শহরগুলোয় অতিরিক্ত পানি ব্যবহারের ফলে মাটির অনেক গভীরে নেমে গেছে পানির স্তর। তাই নাগরিকদের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে সরকারি উদ্যোগে ডিস্যালিনেশন প্ল্যান্ট তৈরি করেছে সৌদি আরব, কুয়েত ও আরব আমিরাতের মতো গালফ দেশগুলো। সমুদ্রের নোনা পানি বিশেষ প্রক্রিয়ায় পরিশুদ্ধ করে পান ও ব্যবহার উপযোগী করা হয় এসব শোধনাগারে। চলমান যুদ্ধে এরই মধ্যে ঝুঁকিতে পড়েছে অপরিহার্য এসব স্থাপনা। দুবাইয়ে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় ডিস্যালিনেশন প্ল্যান্টের কয়েক মাইল দূরেই বিস্ফোরিত হয়েছে ইরানের মিসাইল। ইরানের বিরুদ্ধে একটি পানি শোধনাগারে হামলার অভিযোগ তুলেছে বাহরাইন। অপরদিকে হরমুজ প্রণালীর কাছে যৌথ বাহিনীর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের একটি পানি শোধনাগার। বিশেষজ্ঞরা বলছেন, এসব ওয়াটার স্যালিনেশন প্ল্যান্টে বোমা হামলা, সাইবার অ্যাটাক অথবা কোনো প্রকারের দূষণ ছড়ালে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে অঞ্চলটিতে। বিশুদ্ধ পানির অভাবে কয়েকদিনের মধ্যে জনশূন্য হয়ে পড়বে দুবাই, আবুধাবি আর রিয়াদ সহ এ অঞ্চলের বড় বড় শহরগুলো। গালফ দেশগুলোর 90% বিশুদ্ধ পানির যোগান আসে মাত্র 56টি ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে। প্রতিটিরই অবস্থান ইরানি মিসাইলের পাল্লার নাগালে। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।